একক শক্তিতে নিজেদের পরীক্ষা নেবেন নাকি জোটবদ্ধ হয়ে এবার নির্বাচনে লড়াই? আবার কেউ বলছেন বিগত 5 বছরের যে উন্নয়ন, সেই 5 বছরের উন্নয়নকে হাতিয়ার করেই এবারের নির্বাচনে মাস্টার স্ট্রোক দেবে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে এ রাজ্যে দলটার একটি মাত্র বিধায়কই রয়েছেন যিনি বিধানসভাতে একাই 100। ভারতীয় জনতা পার্টিকে দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে তৃতীয় স্থানে ফেলে দিয়ে দ্বিতীয় স্থানে তৃণমূলের সঙ্গে শেয়ানে লড়াই করেছিল আইএসএফ। 2026-এর বিধানসভা নির্বাচনে আইএসএফ দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে জয়লাভের দোরগোড়ায় রয়েছে বলে মনে করছে খোদ তৃণমূলের কর্মীরা। আইএসএফ মনে করছে দেগঙ্গাতে লড়াই হবে তৃণমূল বনাম আইএসএফ, আইএসএফ বনাম তৃণমূল। নমস্কার, আমি সুচারু, আর আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন যে একটু একটু করে এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে আসছে, আর আমরা একটু একটু করে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। তার কারণ আর 3 থেকে 4 মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভার ভোট। এবার বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে তা নিয়ে যেমন বিশ্লেষকরা বিশ্লেষণ দিচ্ছেন, রাজনৈতিক বিশ্লেষকরা নিখুঁত সূক্ষ্ম বিশ্লেষণ করছেন কে কোথায় দাঁড়িয়ে এবারের নির্বাচনে কি হতে চলেছে সেই বিষয়ে যেমন আলোচনার ঝড় উঠছে, একই সঙ্গে রাজনৈতিক দলগুলোও জল মাপা শুরু করেছে। একক শক্তিতে নিজেদের পরীক্ষা নেবেন নাকি জোটবদ্ধ হয়ে এবার নির্বাচনে লড়াই? আবার কেউ বলছেন বিগত 5 বছরের যে উন্নয়ন, সেই 5 বছরের উন্নয়নকে হাতিয়ার করেই এবারের নির্বাচনে মাস্টার স্ট্রোক দেবে শাসক দল তৃণমূল কংগ্রেস। ভারতীয় জনতা পার্টি মনে করছে এবারে পরিবর্তন হবে, কারণ এবারের নির্বাচন হিন্দুদের কাছে অস্তিত্ব রক্ষার নির্বাচন বলে মনে করছে ভারতীয় জনতা পার্টি। বামেরা আবার বিভিন্ন ক্ষেত্রে জল মাপছেন, কখনো কংগ্রেসের সঙ্গে এবার জোট হবে কিনা এরকম একটা জল্পনা রয়েছে। আবার মোহাম্মদ সেলিম চলে যাচ্ছেন হুমায়ুন কবিরের সঙ্গে মাঝে মধ্যেই বৈঠক করতে। তাহলে কি কংগ্রেস, আইএসএফ, হুমায়ুনের দল এবং সিপিএমের জোট, নাকি সিপিএমের সঙ্গে আইএসএফ রইল, হুমায়ুন রইল, কংগ্রেস আলাদা লড়বে? এই সমস্ত কিছু জল্পনা কল্পনার মাঝেই কে কোথায় কাকে পেছনে ফেলে দিচ্ছে সমীকরণে, স্ট্যাটিস্টিক্সে, এবং কোন কেন্দ্র থেকে এবার কার একটা ইতিবাচক লড়াইয়ের সম্ভাবনা রয়েছে সেটা নিয়েই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। পুরো প্রতিবেদনটায় চোখ রাখবেন। আজকের প্রতিবেদন অবশ্যই নির্বাচন কেন্দ্রিক এবং রাজনৈতিক প্রতিবেদন। আজকের প্রতিবেদনে যে বিধানসভা কেন্দ্রটা নিয়ে আমরা কথা বলবো সেই বিধানসভা কেন্দ্রের নাম দেগঙ্গা বিধানসভা। এই দেগঙ্গা বিধানসভায় এবার একটা চিত্তাকর্ষক লড়াই দেখা যাবে। এই দেগঙ্গা বিধানসভা নির্বাচনে কিন্তু 2021 সালের নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলকে বিশ্লেষণ করলেই আপনারা চমকে উঠবেন, কারণ এখানে একটি রাজনৈতিক দল কিন্তু একটু একটু করে গুটি গুটি পায়ে জন্মানোর পর থেকে ধীরে ধীরে একটা শক্তিশালী সংগঠন এবং জনসমর্থন নিয়ে এগিয়ে চলছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে টক্কর দেবে বলে বলা যেতে পারে অনেকের চোখের নজরে। কারণ দলটার বিরাট বড় বিস্তার নেই। এই মুহূর্তে এ রাজ্যে দলটার একটি মাত্র বিধায়কই রয়েছেন যিনি বিধানসভাতে একাই 100, যিনি সংঘবদ্ধ করতে পারেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে, তিনি নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকীর দল একটু একটু করে, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটু একটু করে জায়গা করে নিয়েছে দেগঙ্গা বিধানসভাতে। সে কারণেই তো আজকের এই প্রতিবেদন এবং দেগঙ্গা নিয়ে এত আলোচনা করতে আসা। তৃণমূলের শক্ত ঘাঁটি দেগঙ্গাতে এবার কিন্তু আইএসএফ অত্যন্ত শক্তিশালী। এ কারণেই বলছি, আমরা হাওয়ায় উড়িয়ে দিচ্ছি না এই কথা বা ঝোড়ো হাওয়া তুলছি না। পরিসংখ্যান বলছে 2021-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে তৃতীয় স্থানে ফেলে দিয়ে দ্বিতীয় স্থানে তৃণমূলের সঙ্গে শেয়ানে লড়াই করেছিল আইএসএফ। অর্থাৎ
দ্বিতীয় স্থানে দেগঙ্গাতে গত বিধানসভা নির্বাচনে শেষ করেছে আইএসএফ। দলটা সবেমাত্র জন্ম হয়েছে কটা বছর, তাতেই দ্বিতীয় স্থানে দেগঙ্গাতে। ইতিমধ্যেই দেগঙ্গার অধিকাংশ মানুষ বলতে চলেছেন বা বলে চলেছেন যে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, যিনি বর্তমানে বিধায়ক রহিমা মণ্ডল, সেই রহিমা মণ্ডল বিধায়ক হিসাবে সেরকম কোনো কাজ করেননি। বিধায়ককে এলাকায় দেখা যায় না। বিধায়কের কাছে গেলে তিনি অনেক ক্ষেত্রেই কাজ করে দেন না, বিস্তর অভিযোগ রয়েছে। তৃণমূলের একটা বড় অংশ বলছেন, নিচুতলার কর্মীরা বলছেন, এই দেগঙ্গা বিধানসভার মধ্যে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, আর সেই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৃণমূল কর্মীদের একটা বড় অংশ, সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ যারা আইএসএফকে ভোট দেবে, ফলে 2026-এর বিধানসভা নির্বাচনে আইএসএফ দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে জয়লাভের দোরগোড়ায় রয়েছে বলে মনে করছে খোদ তৃণমূলের কর্মীরা। তারা বলছেন, বিগত 5 বছর ধরে অনেক চেষ্টা করা হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে ফেলার, মেলানো যায়নি। এখানে বারে বারে গন্ডগোল, আবাস যোজনার কাজ হয়নি, অনেক ক্ষেত্রে অনেক প্রকল্পের কাজ দেগঙ্গা বিধানসভায় হয়নি। বিধায়ক রহিমা মণ্ডল তেমন অ্যাক্টিভ নন। শুধু তাই নয়, সংখ্যালঘুদের একটা বড় অংশ দেগঙ্গাতে শাসক দল তৃণমূলের ওপর ক্ষেপে রয়েছে। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হতে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচনে। দেগঙ্গাতে আইএসএফের জয়লাভ প্রায় নিশ্চিত বলে মনে করছে তৃণমূলের একটা বড় অংশ। যদিও কে কি মনে করলো বা কে কি ভাবলো সেটাতে বড় বিষয় নয়, কারণ ইভিএমে কে প্রতিফলন করতে পারলো, ভোটের দিনকে খেলতে পারলো, মাঠের খেলাকে জমাতে পারলো, বুথের খেলাকে জমাতে পারলো, সেটা বড় ব্যাপার। কারণ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ডিজে বাজবে, বিভিন্ন জায়গায় ডিজে বাজবে। আর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রয়োজনে বাড়িতে বাড়িতে নাড়ু তৈরি হবে। ফলে সেই নাড়ু আর ডিজের খেলায় নির্বাচন যদি অন্যরকম হয় তাহলে অন্য কথা, কিন্তু নির্বাচন যদি সুষ্ঠু অবাধ হয়, আইএসএফের নেতা নওসাদ সিদ্দিকী বলছেন শুধু ভাঙর নয়, দেগঙ্গা বিধানসভা কেন্দ্র থেকেও বিপুল ভোটে জয়লাভের প্রবল সম্ভাবনা রয়েছে আইএসএফের। তাদের নজরে রয়েছে আইএসএফ। বারে বারে দেগঙ্গায় ছুটে যাচ্ছেন নওসাদ সিদ্দিকী, কারণ জানেন সেখানে ভোট রয়েছে। বিগত কয়েক মাসে প্রায় 10টিরও বেশি জনসভা করেছেন নওসাদ। বাড়ি বাড়ি যেতে বলেছেন আইএসএফ কর্মীদের। প্রার্থী নিয়ে সেখানে ভাবা হচ্ছে, এমন একজনকে সেখানে প্রার্থী করা হবে যাতে সেখানকার স্থানীয় মানুষের আবেগ, স্থানীয় মানুষের সেন্টিমেন্ট এবং তৃণমূলের বিধায়কের না হওয়া কাজকে পূরণ করতে পারে, এমন একজনকে প্রার্থী করতে চাইছে আইএসএফ। তাই দেগঙ্গাকে অত্যন্ত সিরিয়াসলি নিচ্ছে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আইএসএফ মনে করছে দেগঙ্গা বিধানসভায় ভারতীয় জনতা পার্টি সেরকম ফ্যাক্টর নয়। তারা যেমন 2021-এর বিধানসভা নির্বাচনে 3য় স্থানে চলে গিয়েছিল লড়াইয়ে, এবারে আরও নিচের দিকে চলে যাবে। আইএসএফ মনে করছে দেগঙ্গাতে লড়াই হবে তৃণমূল বনাম আইএসএফ, আইএসএফ বনাম তৃণমূল, এবং তারা আশাবাদী এই কেন্দ্রে একটা পরিবর্তন হবে এবং আইএসএফের আরেকজন বিধায়ক এই কেন্দ্র থেকে বাড়বে বলে আত্মবিশ্বাসী নওসাদ সিদ্দিকী। ডোর টু ডোর ক্যাম্পেইন করতে বলেছেন। প্রার্থী ঘোষণার এখনও ঢের দেরি। এখনই কে প্রার্থী হবে সেটা না ভেবে নিচু তলার আইএসএফের কর্মীদেরকে বাড়ি বাড়ি যেতে বলেছেন, মানুষের কাছে হাত জোড় করে দোয়া করতে বলেছেন এবং বলেছেন মানুষের আশীর্বাদ যাতে 2026-এর বিধানসভা নির্বাচনে দেগঙ্গায় আইএসএফ প্রার্থীর ওপর থাকে সেই জায়গাটা তৈরি করতে। তৃণমূলের ফাঁকফোকর, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা আইএসএফ জেনে গেছে। তাই তৃণমূলের সাংগঠনিক দুর্বলতাকে কাজে লাগিয়েই দেগঙ্গাতে ডোর টু ডোর ক্যাম্পেইনে জোর দিতে বলেছেন নওসাদ সিদ্দিকী। ফলে এবারের নির্বাচন দেগঙ্গার মানুষের কাছে একটা অন্যরকম নির্বাচন হতে চলেছে এবং আইএসএফ প্রথম স্থানে উঠে আসতে পারে বলেই মনে করছে খোদ তৃণমূলের বিক্ষুব্ধ কর্মীরা। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো বিশেষ প্রতিবেদনে পর্যন্তই। আপনাদের এই প্রতিবেদন কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং এই যে প্ল্যাটফর্ম
এই প্ল্যাটফর্মে আপনারা আর কি ধরনের রাজনৈতিক খবর শুনতে চাইছেন, আপনাদের সুচিন্তিত মতামত স্বাধীন গণতান্ত্রিকভাবে জানাবেন। সব মতামত যে আমাদের প্রতিবেদনের সপক্ষেই যেতে হবে এমনটা নয়। আজকে দেগঙ্গা বিধানসভার কথা জানিয়ে গেলাম, আগামীতে হয়তো আরও কোনো বিধানসভার সূক্ষ্ম নিখুঁত সমীকরণ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব দ্রুত।